সময়টা তখন বর্ষাকাল, বাহিরে প্রচুর বৃষ্টি। রাজু, বৃষ্টিটা বোধহয় কমলো, তুই ঘরেই বসিস, আমি বাজার থেকে আসি, কেমন? আচ্ছা বাবা, তুমি যাও, আমি ঘরেই থাকবো। দাদা, 2 কিলো আলু দাও। 2 কিলো আলু? আলুর দাম জানো তো? কেন জানবো না, আলু 20 টাকা কিলো না? হা 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 হা। দাদা, মাত্র ঘুম থেকে উঠে আসলা নাকি? বাজারে যে আলুর দাম বেড়েছে তার খবর কি রেখেছো? আলু এখন 70 টাকা কিলো। কি বলছেন দাদা, এত দাম? এইভাবে দাম বাড়তে থাকলে আমরা তো না খেয়ে মরতে হইব। আমরা কি করবো দাদা, আমরাও তো বেশি দাম দিয়েই কিনে আনি। তা ঠিক। আচ্ছা দাদা, তুমি আমাকে 2টা আলু দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই যে নাও তোমার আলু। বাবা, তুমি বাজার থেকে মাত্র 2টা আলু আনলে যে? এখন এইভাবেই চলতে হইব, বাজারে জিনিসপত্রের যেই দাম বাড়ছে, কয়দিন পর তো না খেয়ে মরতে হইব। আচ্ছা বাবা, আমরা যদি এগুলা বাজার থেকে না কিনে নিজেরাই চাষ করি তাহলে কেমন হয়? কথাটা তুই খারাপ বলস নাই। আচ্ছা, দেখি কি করা যায়। এরপর থেকে রতন নিজেই চাষ করা শুরু করে। রতনের আর সবজি কেনার জন্য কখনো বাজারে যেতে হয়নি। উল্টো তার চাহিদা পূরণের পর যেটুকু বেঁচে যেত তা বাজারে বিক্রি করতে যেতে হতো।